হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, সুচিস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমার বড়বাবুর জন্মদিন। তো তার জন্মদিন বলে কথা, একটু তো কিছু করতেই হবে স্পেশাল। তো আমরা রাত্রির 12টা সময় একটু ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এদিকে বাবাই বেলুন নিয়ে চলে এসেছে, বেলুনগুলো ফোলাচ্ছে। আমার মেয়ের তো খুব আনন্দ, বেলুন ফোলানো হচ্ছে। তো বেলুন পেলে আর কিছু চাই না। ছোট মানুষদের ওই যা হয় দেখছে, আসছে ছুটে ছুটে বেলুনগুলো নিচ্ছে, কোথায় যাচ্ছে দেখছে, খেলা করছে। তো খুবই আনন্দ হচ্ছে। আর এদিকে ওকে তো ঘরে আসতে দিইনি কো, ও আছে নিচে, ও ঘরে মায়েদের সাথে কথা বলছে। আমরা ততক্ষণ বেলুনগুলো ফুলিয়ে টুলিয়ে নিয়ে ঘরে দরজা আটকে কাজকর্ম সারছি। তো বেলুনগুলো ফোলানো হয়ে গেলে ও বিছনা টিছনা আমি রেডি করে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়তে বলবো। তারপর আমরা এসে নিজেদের যা প্রিপারেশন আছে সেগুলো করব। তো বাবাই পাগল হয়ে যাচ্ছে, কাকাকে ডাকবে, কাকা যদি এক্ষুনি ডেকে দেয়। আমরা এবার কি করছি, ঘরে দরজা বন্ধ করে। তো যাই হোক, আমাদের মোটামুটি সাজানো হয়ে গেছে। আর ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে থতমত খেয়ে গেছে, বুঝতে পারছে না কি হচ্ছে। তো যাই হোক, আমি একটা পার্স আর বেল্ট গিফট করেছি। তো পার্সটা নিয়ে আমি আবার তার মধ্যে 10 টাকা দিয়ে দিয়েছিলাম, বেশি পয়সা দিইনি। 10 টাকা দিয়েছি, দিয়ে আমাকে বলছে, ও মা 10 টাকা দিয়েছো, একটু তো বেশি পয়সা দিতে পারতে। দিয়ে বাবাই বলছে, কাকা একদম বলবে না, মানতাই তোমাকে দিয়েছে, ওটাই অনেক। তো যাই হোক, আমি একটু খাইয়ে দিলাম। বুঝতে পারিনি যে ও ক্যামেরা অন আছে। তো ও দেখেনি আসলে, ঘুম থেকে উঠেছে, থতমত খেয়েছে। আমার মেয়ে অনেক আনন্দ টানন্দ করলো। মাঝখানে ও আর থাকতে পারলো না, ঘুমিয়ে পড়েছে। আসলে 12টা পর্যন্ত ওর তো জাগা অভ্যাস নেই, তাই জন্য ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরাও আবার সকালবেলায় উঠতে হবে তাড়াতাড়ি, পরের দিন রান্নাবান্না আছে বাড়িতে। মানে ওর জন্য একটু ছোটোখাটো বাড়িতে যেটা অ্যাকচুয়ালি ঘরোয়াভাবে হয় সেটাই। তো বলেছে যা করবে সব একবারে করবে, ওই কেক কাটা একবার, এটা একবার, ওরম করবে না, যা করার একবার করবে, 10বার করে আমি ওরম করতে পারবো না। তো ওর সকালবেলায় ঘুম থেকে উঠে মা এখানে চলে এসেছে, রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমি একটু সব মাকে হাতে হাতে জোগাড় করে দিয়েছি। মা এখানে মাছগুলো ভাজছে, তার আগে ভাজাভুজি অনেকগুলোই হয়ে গেছে মোটামুটি। আমি তো চান টান করলাম, ঘর ফর মুছেছি, এদিকে পুজো টুজো দিচ্ছি দেবো বলে। আর বাইরে মন্দিরে পুজো দিতে যাব বলে মা ততক্ষণ সব রান্না বান্না করছিল। আমি একটু সিদ্ধ সিদ্ধ করে দিয়েছিলাম। ভাত ফাতগুলো করতে বানালাম, ভাতটা লাস্টে করবে, ভাতটা তাহলে গরম গরম থাকবে। তো এদিকে মায়ের এখানে 5 রকম ভাজার মোটামুটি হয়ে গেছে, ফুলকপির তরকারি, শাক ভাজা, আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো, মা রান্না করেছে ফুলকপি রোস্ট, খেতে কিন্তু তরকারিগুলো খুব ইয়ামি ইয়ামি হয়েছিল। আর আমি এখানে ঠাকুরকে একটু মিষ্টি দিলাম, আর ঠাকুরগুলোকে সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো আমার পুজোয় আমার মেয়ে আবার ধূপ নিয়ে এসেছে পুজো করবে বলে। তো আমার এখনো বিছানার চাদর টাদর পাতা হয়নি। তো আমি এবার ভাবলাম, বিছানাটা তো মোটামুটি সকালবেলায় তুলে ঘরটর পরিষ্কার করেছি। তো এবার চাদর টাদর পেতে নিয়ে এদিকে চাদর পাততে দেরি আছে। তো বাবাই আর বাবাইয়ের বুনু সাথে সাথে এসে বেলুন টেলুন ক্লিপ ফ্লিপ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি করে দিল। আর মেয়ে তো থাকা মানেই সেখানটা একদম দুনিয়ার খেলনাপাতি ওর চাই, এটা ওটা দিয়ে সব নষ্ট করবে। দেখেছো চুল ফুল কি করেছে। আর এদিকে ও চলে এসেছে, মানে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, মাংসটা হচ্ছিল। তো নিজের রান্না নিজেই করছে, টেস্ট করছে, বলছে না আমার রান্না যদি খারাপ হয় আমি এখন টেস্ট করে দেখবো। আর আমাদের বাবাইয়ের বডি দেখো, মনে হয় ওকে কেউ বাড়িতে খেতে দেয় না। বদমাইশগুলো খাবে না ঠিকঠাক সব সময়, আর দিয়ে দিন দিন সব রোগা হচ্ছে, হাড় কাট বেরিয়ে যাচ্ছে। চলে এসেছি 4তলার ছাদে, ওর মেয়ে তোয়ালে জড়িয়ে এসেছে। তো ওপরে 4তলার ছাদে ট্যাঙ্কি চলছিল বলে দেখতে এলাম, যে চান করব বলে সবাই ছাদে এসেছে। আর আমি এখানে এই যে খাবারগুলো সাজানো হবে বলে ফুল টুল দিয়ে ডেকোরেট করছি। আর মা ওদিকে খাবার টাবার রেডি করছে। আমাকে বললো তুই ভাত টাতগুলো সাজিয়ে গুছিয়ে দে, দিয়ে আমি সব ধরে দিয়ে দিচ্ছি। তাই দাও, যা বলবে সেটাই আমি করে দিচ্ছি। বললো আমি সব রান্না বান্না করেছি, তুই সুন্দর করে সাজাস, সাজিয়ে সাজিয়ে দিয়ে ফুল টুল দিয়ে। তো আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আর আমাদের বাবাই বলছে না আমায় দাও, আমি পারবো। আমি বলছি না, ফুলগুলো হবে না, অল্প ফুল আছে, অল্প ফুল দিয়ে তুই সাজাতে পারবি না। দুজনে মিলে করে দিলাম, আমি করে দিচ্ছি, তুই ঠিক কর ফুলগুলো।
তো তার জন্য ও ফুলগুলো ঠিক করছিল আর আমি সাজাচ্ছিলাম। তো প্রথমে আমি যে কটা কাপ করেছিলাম আমি তো গুনিনি কতগুলো আইটেম আছে, তারপরে দেখছি ছোট হয়ে কম হয়ে গেছে, আবার সরিয়ে সরিয়ে জায়গা করছি যে এত রান্না বান্না হয়ে গেছে। তাও অনেক কিছু মিষ্টি বলেছে, মিষ্টি খাবো না মিষ্টি, তাও শুধু রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, না হলে তো প্লেট প্লেট আনা হয়নি। এই যে 5 রকম ভাজা, ভাত তরকারি ওদিক দিয়ে সব দেওয়া শুরু হয়ে গেছে। আমরা এদিকে সাজিয়ে টাজিয়ে নেওয়ার পর ও খেতে বসবে, তারপর আশীর্বাদ পর্ব শুরু হবে। তার সবাই যে মা আশীর্বাদ করছে, কেক ফেক দিয়ে সাজানো, সমস্ত কিছু রেডি, চুপচাপ আশীর্বাদ করছে। ও বাবা, মা আবার টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে টাকাটাকে নিয়ে নিচ্ছে। আমি এখন বলেছি টাকাটা আমার, আমি সব ডেকোরেট করেছি, তার জন্য টাকাটা তাড়াতাড়ি করে নিয়ে নিল। আর মা এদিকে এত রান্না বান্না করেছে যে মা নিজেই খুঁজে পাচ্ছে না পায়েস কোথায় গেল, মিষ্টি পায়েস সব পাশাপাশি, যে পায়েসটা কোথায় গেল। তো হ্যাঁ, এর মধ্যে একটা রান্না শুধু আমি করেছিলাম, চাটনিটা, তাছাড়া মাই সব রান্না করেছে। আর আমরা সবাই ছিলাম, সাহায্য করে দিয়েছি। বলছে পায়েস, ভাত খাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে পায়েস খেয়েই পেটটা ভর্তি করে ফেলেছি। ও বেচারা এবার সবাই আসছে একে একে আশীর্বাদ করতে, যেহেতু বাড়ির ছোট ছেলে তাই সবাই আশীর্বাদ করছে। আমি যেমন আমাকেও সবাই আশীর্বাদ করে, সবাই গিফট দেয়, তো ওকেও সবাই আশীর্বাদ করে, সবাই গিফট দেয়। ওর থেকেও অ্যাকচুয়ালি আমি বেশি গিফট পাই আমার বার্থডের সময়। এবার আসবে বাবা, বাবা আসে মানে আগে বাবা মা আশীর্বাদ করে নিয়ে তারপরে সবাই আশীর্বাদ করছে একে একে। তো যাই হোক, সবাই একে একে আশীর্বাদ করতে থাকুক আর আমরাও খাওয়া দাওয়া এরপর শুরু করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।